ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই, কৃত্রিমভাবে চলছে শ্বাস প্রশ্বাস। সিটি স্ক্যান রিপোর্টও খুব বেশি ভালো নয়। উন্নত চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে চিকিৎসকরা জানান, পরিবারের সিদ্ধান্ত পেলে হাদিকে বিদেশে নেওয়া হতে পারে। শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় এভার কেয়ারে। তবে 3 দিন পেরিয়ে গেলেও ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। কৃত্রিমভাবে চলছে শ্বাস প্রশ্বাস। হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার সবশেষ শারীরিক অবস্থা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক। ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। তিনি বলেন, হাদির সিটি স্ক্যান রিপোর্টও খুব বেশি ভালো না। মস্তিষ্কের অবস্থা খারাপ হয় আর কোনো সার্জারি আপাতত করা হবে না। তবে তার কিডনি, পালস ও রক্তচাপ সচল রয়েছে। যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং ওইখানে একদম ব্রেনের যে রক্তনালীগুলো আছে, ঠিক রক্তনালীর সামনে অনেকগুলো রক্তনালী সেখানে একসাথে সার্কেল অফ উইলিস বলি আমরা, সেখানে আটকায় আছে। তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি। মাথার হাড্ডির যে খুলিটা এই বাম পাশের খুলিটা আমরা কেটে ব্রেনকে একটা স্পেস দিয়েছি। এমন অবস্থায় হাদিকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান এই চিকিৎসক। এই ক্ষেত্রে হাদির পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।